মাত্র 2টি উপকরণে আমি আপনাদের তৈরি করে দেখাবো নবাবী সেমাই। আর একদম সহজ উপায়ে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম। 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি আর 2টা এলাচি দিয়ে ভেজে নিতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। লাচ্চা সেমাই দেওয়ার পর এখানে নাড়াচাড়া করে আস্তে আস্তে লো হিটে নাড়াচাড়া করতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি এখানে হাফ কাপ পরিমাণ অ্যাড করেছি আর চিনি অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ। দেওয়ার পর নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। আর যখন হালকা লালচে লালচে ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে আপনার সেমাইটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আর এটাকে একটু সময় নিয়ে কুক করে নিতে হবে। এতে করে কি হবে, একদম চিনি গুঁড়ো দুধ এগুলো সবগুলো ঠিকঠাক মতো মিশে যাবে। এতে করে খেতে খুব ভালো লাগবে আর ক্রিস্পি ভাবটা একদম সুন্দর থাকবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি কিন্তু এখন চুলার জালটা অফ করে দিয়ে অন্য একটি চুলায় বসিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি চিনি। চিনির টেস্টটা কম বেশি দিতে পারবেন। আমি কিন্তু এখানে চিনিটা একটু কম দিয়েছি, যেখানে আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করেছি। আবার তার সাথে যে লাচ্চা সেমাইটা যখন রেডি করলাম সেখানেও আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। এতে করে মিষ্টিটা একটু বেশি হয়ে যাবে। তো আমি এখন অ্যাড করে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারটা আমি সামান্য একটু কাঁচা দুধ আমি দেখতেই পাচ্ছেন উঠিয়ে রেখেছিলাম। আর সেই দুধের মধ্যেই 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেওয়ার পর নাড়াচাড়া করে তারপর যখন দুধটা ঘন জাল হয়ে আসবে ঠিক ওই মুহূর্তে দেব আর অনবরত নাড়তে থাকবো। এতে করে ঘনত্ব তৈরি হয়ে যাবে। আর যখন 2-3টা বলকের পর দেখবেন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে, তখন বুঝে যাবেন যে আপনার দুধটা রেডি হয়ে গিয়েছে। আর একটু টেস্ট আর ঘন করার জন্য এখানে অনেকেই কনডেন্স মিল্কটা অ্যাড করে, আপনারা চাইলে কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন। আমি এখানে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানে কনডেন্স মিল্কটা অ্যাড করিনি। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখনই কিন্তু আমি একদম চালটা অফ করে দেব। যেই পাত্রে সেট করবেন ওই পাত্রটা নিয়ে নেবেন। আমি এখানে একটা বাটি নিয়েছি আর নিয়েছি আমি এখানে কাচের একটি গ্লাস। দুইভাবে পরিবেশন করে দেখাবো যেটা ভালো লাগে আপনাদের। এখন আমি প্রথমেই কিন্তু সেমাইটা যে রেডি করে রেখে দিয়েছিলাম ওই সেমাইটা দেওয়ার পরে উপর থেকে দুধ জাল করে রাখা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও আরেক লেয়ারে দিয়ে দিচ্ছি আমি এখন সেমাইটা। একদমই সহজভাবে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আর ঈদ কিন্তু চলে এসেছে, একদম রাত পোহালেই যেন ঈদ চলে আসছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। খেতে যে এতটা মজার এই সেমাইটা, নবাবী সেমাই না হলে তো ঈদ জমবেই না। আর তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে বাদাম আর কিশমিশ। আপনারা এখানে কাজু বাদাম, চিরা বাদাম, কাঠবাদাম যে কোনো বাদামই অ্যাড করতে পারবেন। যত গুড় তত মিষ্টি। যে আপনারা যদি বেশি বেশি জিনিস অ্যাড করেন এতে করে খাবারটা খেতে ভালো লাগবে। তো আমি এখন ঢেকে রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর একটু নর্মাল ফ্রিজে রেখে দেবো। এতে করে কাটতে খুব সুবিধা হবে। আর এখন একটা গ্লাসে আমি কিন্তু পরিবেশনটা করছি। ফার্স্ট লেয়ারে আমি কিন্তু এখানে সেমাই দেওয়ার পর উপর থেকে দুধ দিয়ে তারপর আবার তৃতীয় লেয়ারে কিন্তু আমি এখানে সেমাইটা দিয়ে উপরে বাদাম আর কিশমিশ অ্যাড করেছি। এতে করে দেখতে ভালো লাগবে, মাঝের লেয়ারটা খুব সুন্দর আসে। এভাবে কিন্তু আপনারা গ্লাসে সার্ভ করতে পারেন। প্রত্যেকে আলাদা আলাদা গ্লাসে দিলে দেখতে খুব ভালো লাগবে। আর খেতে কিন্তু অনেক লোভনীয় এই সেমাইটা। অবশ্যই নবাবী সেমাইটা বাসায় ট্রাই করবেন। আর ভালো লেগে থাকলে, ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে রাখেন। ঈদের দিন জাস্ট দেখবেন, এক পলকে দেখে নিলে কিন্তু এটা শিখে যাবেন, সারা জীবন মনে থাকবে। এতটাই সহজ আর এতটা মজা এই রেসিপিটা। এই নবাবী সেমাই আমার কিন্তু ঈদের 7 দিন যাবত থাকবে। আমরা কিন্তু প্রতিদিন বানাবো। আর ফ্রিজে রাখার পর কেমন হলো চলো দেখে নেই। এখানে নর্মাল ফ্রিজে আপনি বেশিক্ষণ না, মানে আধা ঘন্টার মতো রাখবেন, দেখবেন এত সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটা আপনি হাতে ধরে সন্দেশের মতো খেতে পারবেন। এরকম একটা লেয়ার চলে আসবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে কেটে দেখাচ্ছি। আপনাদের কাছে কেক কাটার যেই ইয়েগুলো থাকে ওটা দিয়েও কাটতে পারেন। তো আমি কিন্তু এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। আর এখন এক পিস কেটে দেখাচ্ছি। এনাফ ফর টুডেস রেসিপি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।